নমস্কার এভরিওয়ান, আজকে 19 ফেব্রুয়ারি। আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করবো। এওসিতে ব্যাক টেস্টার ইভেন চার্টে আমাদের ব্যাক টেস্টারকে অন করে নিয়েছি। ওকে, সাধারণত 9:30-তে দাঁড়িয়ে যেটা করে থাকবো, কি করে থাকবো, প্রথমে রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করবো কোথায় ক্রিয়েট হচ্ছে 22,850। তার প্রথম কারণ হলো এই ওয়াই চেঞ্জ। তার উপরে অনেকগুলো উইকনেস দেখতে পাচ্ছি, একবার এই উইকনেসগুলোকে চেক করবো পরে যে এইগুলো কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং। ভলিউম কোথায় বসে রয়েছে? ভলিউম এই মুহূর্তে 22,900-তে বসে রয়েছে। তার নিচে একটা 85%-এর উইকনেস আছে, যেটা কি নিচে আসার প্ল্যানিং করছে নাকি এটা এখান থেকে উপরে শিফটিং হয়েছে, একবার এটাকে আমরা চেক করব। ওকে, একবার চেক করে নেওয়া যাক এই ভলিউমটা কি ইনক্রিজিং করছে। ওভারঅল দেখা গেলে এটা ইনক্রিজিং হয়ে আপাতত এই মুহূর্তে ফ্ল্যাট হয়ে গেছে অ্যান্ড ধীরে ধীরে ডিক্রিজিং করার প্ল্যানিংই করছে। মানে কি এটা কিন্তু আর ইনক্রিজিং নেই, এটাকে আমরা পুরোপুরি ফ্ল্যাট বলবো, পুরোপুরিভাবে ডিক্রিজিংও বলবো না। যতক্ষণ না এই লোটাকে ব্রেক করে নিচের দিকে সাস্টেন করছে ততক্ষণ কিন্তু এটাকে আমরা বলবো এটা আপাতত ইনক্রিজিং টু ফ্ল্যাট। ওকে, সাথে সাথে ওয়াই চেঞ্জের যে উপরের দিকে উইকনেস আছে এটা ইনক্রিজিং করছে অ্যান্ড 80%-এর আশেপাশে এই উইকনেসটাকেও দেখে নেওয়া যাক, এটাও কিন্তু ইনক্রিজিং করছে। আর এই উপরের পার্সেন্টেজটাকে দেখার কোনো প্রয়োজন নেই। তার প্রথম কারণ হলো এই দুটো জায়গা যেটা মার্কেটের একদম ক্লোজে, সেটা সেই দুটো জায়গাতেই কিন্তু আমি ওয়াই চেঞ্জকে ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি। তো পসিবল হতে পারে পরবর্তীকালে কি আমাদের এইখানে ওয়াই চেঞ্জ আবার শিফট হয়ে যেতে পারে, মানে এই এই জায়গাতে আমাদের ওয়াই চেঞ্জ শিফট হয়ে যেতে পারে। ওকে, তো এই মুহূর্তে 850-এর রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু স্ট্রং না। ওকে, সাথে সাথে যদি সাপোর্টকে দেখা যায়, সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে? সাপোর্ট ক্রিয়েট হচ্ছে 22,800-তে। তার প্রথম কারণ হলো ভলিউম। ভলিউমের কারণে কি আমাদের আপাতত এই মুহূর্তে যদি সাপোর্ট কি স্ট্রং? এই মুহূর্তে বলা যেতে পারে না স্ট্রং। তার প্রথম কারণ এখানে 72-72%-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি। তো প্রথমে একবার ভলিউমের এই পার্সেন্টেজগুলোকে চেক করে নেওয়া যাক। এই পার্সেন্টেজটা ডিক্রিজিং করছে, এই পার্সেন্টেজটাকে একবার দেখে নেওয়া যাক, এটাও ডিক্রিজিং করছে। উপরে কি কোনো উইকনেস আছে বা উপরে কি ভলিউম ইনক্রিজিং করছে? এই পার্সেন্টেজটা ইনক্রিজিং হয়ে ডিক্রিজিং করছে অ্যান্ড এই যে সেটা 74%, এটা আপাতত কি হয়েছে ইনক্রিজিং করে এই মুহূর্তে হোল্ড করছে। মানে পুরোপুরি ডিক্রিজিংও বলতে পারবো না, এদের পুরোপুরি এটাকে ইনক্রিজিংও বলতে পারবো না। এই মুহূর্তে কি ফ্ল্যাট হয়ে গেছে, মানে ভলিউম অতটাও ইনক্রিজিং করছে না। তার মানে কি? তার মানে কি 850-এ, সরি 800-র নিচে আমি মার্কেটকে যেতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তার প্রথম কারণ হলো ভলিউম 800-র নিচে মার্কেটকে যেতে দেবে না যতক্ষণ না এই পার্সেন্টেজগুলো ইনক্রিজিং করছে। ওকে, একবার আমি দেখে নিব কি এই যে উপরে যে পার্সেন্টেজ আসার প্ল্যানিং করছে এরা কি ইনক্রিজিং করছে, ইদার এরাও ডিক্রিজিং আসছে। একবার চেক করে নেওয়া যাক। ওয়াই চেঞ্জ কি ইনক্রিজিং করছে অ্যান্ড ওয়াইকে দেখা গেলে ওয়াইও কিন্তু ইনক্রিজিং করছে। আর একবার এই ওয়াই চেঞ্জটাকে দেখে নিলে এটাও কিন্তু ওভারঅল ইনক্রিজিং করছে। তো প্রেফারেবল হতে পারে উপর থেকে এই ওয়াই চেঞ্জ অ্যান্ড ওয়াই এসে আমাদের সাপোর্টকে পুরোপুরিভাবে আরও স্ট্রং করে দিতে পারে। ওকে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের 800-তে পুরোপুরি স্ট্রং, তার নিচে মানে এই 800-র নিচেরকে আমি নিচে মার্কেটকে যেতে আমি দেখতে পাচ্ছি না। ওকে, যদি 800-র আশেপাশে মার্কেট চলে আসে, মানে 800 সাপোর্টে যদি মার্কেট কিছুভাবে আসে, তাহলে আমরা ডেফিনেটলি 800 সাপোর্ট থেকে একবার কলের প্ল্যানিং করতে পারবো। বাট মাথায় রাখতে হবে এই 72%, 65% যদি আবার ইনক্রিজিং করে চালু করে তো একটা ডাইভার্সন নিচে মানে 750 অব্দি কিন্তু মার্কেট চলে আসার ক্ষমতা রাখবে। ওকে, তো এই মুহূর্তে আমরা 930-তে দাঁড়িয়ে আছি। কোথায়? 930-তে দাঁড়িয়ে আছি 850-এর রেজিস্ট্যান্সে। তো এই মুহূর্তে প্রেফারেবল হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো কল বা কোনো পুটে ট্রেড ইনিশিয়েট করবো না। তার প্রথম কারণ হলো ওয়াই চেঞ্জটা এখন অব্দি এখানে বসে রয়েছে, বাট তার উপরে মানে 900-তে তার কিন্তু পুরোপুরিভাবে শিফটিং কমপ্লিট হয়নি। শিফটিং কমপ্লিট হয়ে গেলে অ্যান্ড এই পার্সেন্টেজটা ডিক্রিজিং চলে এলে তাহলে আমরা বেশি থেকে বেশি প্ল্যানিং করবো 800 সাপোর্ট থেকে একটা কলের প্ল্যানিং করবো, 850-এর থেকেও একটা রিস্কি কলের প্ল্যানিং করতে পারি। বাট 900 থেকে কিন্তু আমরা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কলের প্ল্যানিং করবো না। ওকে, তো বোঝা গেল আজকে ওভারঅল মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি টপ কি দেখতে পাচ্ছি? 900। কার কারণে? ভলিউমের কারণে। কারণ উপরের এই পার্সেন্টেজগুলো ইনক্রিজিং করছে না, মার্কেট বেশি থেকে বেশি 900 রেজিস্ট্যান্স অব্দি যেতে পারে। তার সাথে সাথে ওয়াই চেঞ্জের উপরে আসার প্ল্যানিং করছে, মানে রেজিস্ট্যান্সের তরফ থেকে আমি দেখতে পাচ্ছি একটা বুলিশ প্রেশার রয়েছে। বাট মাথায় রাখতে হবে শুধু এই পার্সেন্টেজটা যেটা ইনক্রিজিং টু ফ্ল্যাট রয়েছে, এটা যাতে আবার ইনক্রিজিং চালু করে দিলে মার্কেট কিন্তু 900 রেজিস্ট্যান্স অব্দিও যেতে পারবে না। হ্যাঁ, এখান থেকেও পসিবল হতে পারে মার্কেট ফল করে যেতে পারে। মার্কেটের ওভারঅল আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি টপ হলো এটা, বটম হলো 800-র এটা। তো মার্কেট যদি প্রথমবার আমি এখানে পাই, উপরে যদি এই পার্সেন্টেজগুলো ডিক্রিজিং চলে আসে না থাকে, তাহলে আমরা ডেফিনেটলি এখান থেকে পুটের প্ল্যানিং করবো। বাট এই মুহূর্তে আমি কোনো পুট বা কল এই দুটো লাইন থেকে কোনোটাই ট্রেড ইনিশিয়েট করবো না। ওকে, যতক্ষণ না ডেটা ক্লিয়ার হচ্ছে, ইভেন 9:30 একটু আর্লি, তো আমি কিছুক্ষণ অপেক্ষা করেই ট্রেড ইনিশিয়েট করবো। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট ফাইনালি চলে এসছে 9:42 এর আশেপাশে। একবার ডেটা চেক করবো, 3 মিনিট করে নিই, 3 মিনিট করে ডেটা চেক করবো। 9:42 এর আশেপাশে চলে এসছে। 9:42 এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? 9:42 এর আশেপাশে দেখতে পাচ্ছি মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়েছে 900-তে। আমাদের যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, ওয়াই চেঞ্জ উপরে শিফট করে গেছে। বাট উপরের এখন অব্দি এই পার্সেন্টেজগুলো কিন্তু পুরোপুরি ডিক্রিজিং আসেনি। একবার এই পার্সেন্টটাকেও চেক করে নেবো কি এটা কি ইনক্রিজিং করছে নাকি এটা আপাতত এই মুহূর্তে এখন অব্দি ডিক্রিজিং আসছে।
সাথে সাথে সাপোর্টের তরফ থেকে দেখতে পারলে আমি দেখতে পাচ্ছি সাপোর্টও কিন্তু উপরে আসার প্ল্যানিং করছে, মানে 850-এ পুরোপুরিভাবে সাপোর্ট শিফটিং করার প্ল্যানিং করছে। তার মানে কি, যদি 850-এ আমাদের শিফটিং কমপ্লিট হয়ে যায় তাহলে বেশি থেকে বেশি মার্কেটের বটম আমি দেখতে পাচ্ছি এইটা, এর নিচে আমি মার্কেটকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, তাহলে আমাদের জন্য ওভারঅল আপাতত প্ল্যান থাকা কি উচিত? মার্কেট এই মুহূর্তে আমি রেজিস্ট্যান্সে চলে আসতে দেখতে পাচ্ছি, 900 রেজিস্ট্যান্সে, বাট মাথায় রাখতে হবে এখন অবধি উপরে ডেঞ্জার জোনের আশেপাশে এই পার্সেন্টেজগুলো বসে রয়েছে। তো একবার আমি চেক করে নিই, প্রথম যেটা করার যে আমাদের এই পার্সেন্টেজটা, ভলিউমের পার্সেন্টেজটা কি ডিক্রিজিং আসছে। ওভারঅল দেখা গেলে আমি দেখতে পাচ্ছি ভলিউমের পার্সেন্টেজ কিন্তু ডিক্রিজিং আসছে, মানে ইনক্রিজিং করছে না। একবার 68% আশেপাশে এটাকে চেক করবো, এটা কি ডিক্রিজিং আসছে না, এটাও ডিক্রিজিং আসছে না, এটাও ইনক্রিজিং করছে। এই মুহূর্তে এটাকে দেখতে পারলে এটা কি করছে, এটা কিন্তু আপাতত 82% আশেপাশে হোল্ড করছে, বাট ডিক্রিজিং আসেনি। প্রবাবিলিটি হতে পারে আমাদের ওয়াই চেঞ্জে উপরে শিফট হয়ে যেতে পারে, বাট ভলিউমের উপরের দিকে শিফট করার প্ল্যানিং কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে কি আমি এখান থেকে এখন আপাতত একটা ট্রেড ইনিশিয়েট, মানে পুটের ট্রেড কি ইনিশিয়েট করতে পারছি? মানে আমি রেজিস্ট্যান্সের তরফ থেকে বুলিশ প্রেশার অ্যান্ড সাপোর্টের তরফ থেকে একটা বুলিশ প্রেশার দেখতে পাচ্ছি, মানে ওভারঅল মার্কেটে দেখলে আমি একটা বুল রানের সিচুয়েশন ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি। তো প্রেফারেবল কি থাকে বুল রানের সিচুয়েশনে? মার্কেট নিচে এলে আমরা কলের প্ল্যানিং করব, বা উপরে গেলে উপর থেকে আমরা এই মুহূর্তে এখান থেকে একটা রিট্রেস থেকে কলের প্ল্যানিং করতে পারি। ওকে, বাট আমাদের ডেটা হিসাবে যদি এখান থেকে কলের প্ল্যানিং হয় তখনই করবো, নাইদার কিন্তু আমি অ্যাভয়েড করে দেবো। আর যদি এখান থেকে কেউ পুটের প্ল্যানিং করতে চায়, আমি তাহলে একটা ক্যান্ডেলের ক্লোজিং দেখবো, যদি পরের ক্যান্ডেলটা আমাদের নিচে ক্লোজিং দেয় তাহলে আমি একবার পুটের জন্য প্ল্যানিং করার প্ল্যানিং করতে পারি। বাট দেখতে হবে এই পার্সেন্টেজটা যদি আবার ইনক্রিজিং করতে চালু করে তাহলে প্রেফারেবল হতে পারে কি মার্কেট এর উপরে চলে যেতে পারে। 87% এখন অবধি ইনক্রিজিং করছে না। উপরে স্ট্রাইক প্রাইস মানে 950 স্ট্রাইক প্রাইসকে একবার কনফার্মেশন নেবো, এটা কি দেখতে পাচ্ছি ওভারঅল দেখা গেলে, এই মুহূর্তে দেখা গেলে এটা কি ডিক্রিজিং এসে আপাতত ফ্ল্যাট হয়ে গেছে, না ইনক্রিজিং না ডিক্রিজিং, আপাতত পুরোপুরি এটাকে বলা গেলে ফ্ল্যাট হয়ে গেছে। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 950-এর রেজিস্ট্যান্সের আশেপাশে, একবার 950-এর রেজিস্ট্যান্সকে আমি ড্র করে নেবো। 950-এর রেজিস্ট্যান্স ড্র করে নিয়েছি। যদি এই ভলিউমটা এইখানে এরমভাবে ডিক্রিজিং করতে থাকে, এটা যদি ইনক্রিজিং না করে তাহলে কিন্তু আমরা প্রথমবার ক্যান্ডেল যদি এখানে টাচ করে আমরা ডেফিনেটলি একটা পুটের প্ল্যানিং করতে পারি। বাট মাথায় রাখতে হবে এটাই যে এই পার্সেন্টেজটা কিন্তু এখন অবধি ডেঞ্জার জোনে রয়েছে, 85%-এর উপরে হোল্ড করছে। দ্যাটস ওয়াইকে আমি এখান থেকে একটা ক্যান্ডেলের ক্লোজিংয়ের অপেক্ষা করেছি। যদি এই ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দিত আর এই পার্সেন্টেজটা 85 বা 80 নিচে চলে আসতো তাহলে কিন্তু আমি এখান থেকেও একটা পুটের প্ল্যানিং করে নিতাম। ওকে, একবার দেখা যাক কি হয়। মার্কেট প্রথমে চলে এসেছিল 948 আশেপাশে, একবার ডেটাতে চেক করবো 948 কি সেরকম কোনো ডেটাতে চেঞ্জেস। প্রথম চেঞ্জেস দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জ ফাইনালি কিন্তু যেটা হয়েছে পুরোপুরি উপরের শিফটিং কমপ্লিট করে দিয়েছে, মানে ওয়াই চেঞ্জ একদম উপরে পালিয়ে গেছে। সাথে সাথে একবার এই ভলিউমটাকে চেক করে নেওয়া যাক, এটা কি ইনক্রিজিং করছে? এটা দেখা গেলে ওভারঅল এখন অব্দি কিন্তু ফ্ল্যাট রয়েছে, ইনক্রিজিং করছে না। তাহলে যেটা প্ল্যানিং করেছিলাম প্রথমবার যদি আসে তাহলে একবার আমি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারবো। বাট মাথায় রাখবো এই যখন ওভারঅল মার্কেট বুলিশ হচ্ছে, মানে রেজিস্ট্যান্সের তরফ থেকে বুলিশ, সাপোর্টের তরফ থেকে বুলিশ, বুল রানের সিচুয়েশন, তো বেশি থেকে বেশি কিন্তু এই মুহূর্তে যদি কোনো পুটের ট্রেড নিই তাহলে সেটা কিন্তু বেশি থেকে বেশি 50% টার্গেট আসার পসিবিলিটি চান্স হয়। তো প্রেফারেবল হবে এই ট্রেডটাকে আমি কিন্তু, যদি কেউ রানিং ক্যান্ডেলের ট্রেডটা ইনিশিয়েট করে থাকে তাহলে তার জন্য প্রেফারেবল এটাই হবে যে আমি এটাকে পুরোপুরিভাবে কষ্ট করে দিই যাতে কি আমাদের কোনো এসএল আসবে না। ওকে, আরেকটা কথা যে এইখানে আমি চাই না কেউ রানিং ক্যান্ডেলে ট্রেড ইনিশিয়েট করুক, তার কারণ হলো ওভারঅল মার্কেটের ট্রেন্ড বুলিশ। প্রেফারেবল এই মুহূর্তে থাকবে পুটের ট্রেড অ্যাভয়েড করে আমি কি কলের ট্রেড ইনিশিয়েট করি। ওকে, তো আপাতত আমি যেহেতু আমাদের হিসাবে পুটের ট্রেড আমি একটা ইনিশিয়েট করতে পারতাম, কারণ ওভারঅল রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে 22,900, তার উপরে স্ট্রাইক প্রাইসে মার্কেট চলে এসছে, তাই জন্য একটা পুটের প্ল্যানিং আমি করতে পারতাম, তা দ্যাটস আমি দেখাচ্ছি। নাহলে কিন্তু লাইভ মার্কেটে আমি এই ট্রেডটাকে ইনিশিয়েট করবো না, প্রেফারেবল থাকবে মার্কেট নিচে এলে আমি নিচের থেকে কলের প্ল্যানিং করবো। ওকে, দেখা যাক কি হয়, টার্গেট আছে নাকি এসএল যায়। ওভারঅল আপাতত দেখা গেলে এটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে কষ্ট লেগে গেছে, মানে এটাতে কিন্তু আমাদের কোনো টার্গেট বা কোনো প্রফিট আসেনি। ওকে, ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছে, আমি একবার 23,000-এর রেজিস্ট্যান্সকে ড্র করে নেওয়ার চেষ্টা করবো, ড্র করে নেবো আমি। দেখা যাক কি হয়। ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়ে এবং ফাইনালি রিট্রেস এসছে 10টা 6-এর আশেপাশে, একবার 10টা 6-এর আশেপাশে ডেটা চেক করবো। 10টা 6-এর আশেপাশে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি। প্রথম চেঞ্জেস, সাপোর্ট কোথায় রয়েছে? সাপোর্ট এই মুহূর্তে 22,800-তে রয়েছে, কার কারণে? ভলিউম ওয়াই চেঞ্জের জন্য। উপরে এদের এখন অবধি উইকনেস রয়েছে, বাট এখন অবধি কিন্তু পুরোপুরিভাবে শিফটিং কমপ্লিট হয়ে ওঠেনি। একবার আমি চেক করে নেবো এই শিফটিংটা কি এখন অবধি, মানে এটা কি ইনক্রিজিং করছে, ভলিউম ইনক্রিজিং করছে, ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করতে করতে এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্ল্যাট হয়ে গেছে, অলমোস্ট 98-99% আশেপাশে হোল্ড করছে। তো আমরা 95 বা 97-এর উপরে কিন্তু
ও 99-এর আশেপাশে যেহেতু রয়েছে এটাকে অলমোস্ট শিফটিং বলে মনে করে থাকি। যদি এখন 22,900কে আমাদের রেজিস্ট্যান্স মনে করে থাকি, মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 23,000-এর সাপোর্টে। 23,000-এর সাপোর্টেও আমি 77%-এর আশেপাশে উইকনেস দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে কি তাহলে আমি একটা কলের প্ল্যানিং করতে পারি? একবার আমি দেখে নেবো এই পার্সেন্টেজটা, এটা কি ইনক্রিজিং করছে? হ্যাঁ। নিচের স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ আছে? একবার চেক করে নেওয়া যাক। নিচে স্ট্রাইক প্রাইসটা আমি বুলিশ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ভলিউম যেটা 84%, এটা কি ডিক্রিজিং আসছে? হ্যাঁ, এটাও ডিক্রিজিং আসছে। আচ্ছা, আমাদের জন্য প্রবলেম হলো এটাই যে ওয়াই চেঞ্জের তো উপরের দিকে উইকনেস আছে, এখনো শিফটিং হয়নি। মাথায় এটা রাখতে হবে, এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, কি এখন অব্দি এর শিফটিং কমপ্লিট হয়নি, যে এর উপরে ডিপেন্ড করে আমি এখান থেকে একটা ট্রেড ইনিশিয়েট করে দেবো। এটা রিস্কি ট্রেড হবে, অত্যাধিক রিস্কি ট্রেড হবে। তাই তো প্রেফারেবল এটাই থাকবে যে আমাদের মার্কেট যদি একবার 900 সাপোর্টের আশেপাশে চলে আসে, কারণ আমাদের এই মুহূর্তে যদি দেখা যায় সাপোর্ট ক্রিয়েট হচ্ছে 22,800, অ্যান্ড তার উইকনেস বেশি থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি 23,000 অবধি। তো এস ডাব্লিউ ডিভাইডেড বাই 2 হলে যেটা হয় আমাদের কি হবে, 22,900। তো প্রেফারেবল এই মুহূর্তে ট্রেড এটা হবে কি 22,900 সাপোর্ট থেকেই আমি ট্রেড ইনিশিয়েট করি। যারা রিস্কি ট্রেডার, যারা একটু রিস্ক নিতে পারবে, তাদের জন্য এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে। তার প্রথম কারণ হলো অলমোস্ট পার্সেন্টেজ শিফটিং কমপ্লিট করে ফেলেছে। একবার আমি এই পার্সেন্টেজটাকে চেক করে নেবো, এটা কি আগে শিফটিং হয়ে গেছিলো? ওভারঅল দেখা গেলে এটা 100% হয়ে, আচ্ছা এটা 100% হয়ে গেছিলো। 100% হয়ে এটা আবার ডিক্রিজিং এসছে 98%-এর আশেপাশে। তাহলে আমরা এখান থেকে ট্রেড ইনিশিয়েট করবো না। একবার আমি নিজের স্ট্রাইক প্রাইসটা অলরেডি বুলিশ দেখেছি, তাহলে আমি এখান থেকে কলের ট্রেড ইনিশিয়েট করবো না। আমি এটাকে অপেক্ষা করবো কি ডেটা হিসাবে এটা শিফটিং আবার করে ফেলুক, তারপরেই আমি ট্রেড ইনিশিয়েট করবো না, এদের কিন্তু আমি অ্যাভয়েড করে দেবো। 99-99%-এর আশেপাশে চলে এসেছিলো, 99%, 10টা 12-র আশেপাশে চলে এসেছিলো। একবার ডেটা চেক করবো। 10টা 12-র আশেপাশে এসছে এখানে, বাট ক্যান্ডেল অনেকটা উপরে চলে এসছে, প্রেফারেবল থাকবে। আবার যদি রিট্রেস আসে তাহলে আমি একটা প্ল্যানিং করতে পারবো। ওকে, অলমোস্ট 99-100%-এর আশেপাশে আমি চাইলে একটা রিস্কি ট্রেড এখান থেকে ইনিশিয়েট করতে পারতাম, বাট আমি করিনি। তার কারণ হলো এখন অবধি এইখানে শিফটিং হয়ে ওঠেনি। তার সাথে সাথে এইখানেও পার্সেন্টেজ রয়েছে, এইখানেও 89-90-র আশেপাশে পার্সেন্টেজ রয়েছে। একবার নিচের এই পার্সেন্টেজটাকে চেক করলে ওভারঅল দেখা গেলে এটাও কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং করছে। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, আমি 22,900 সাপোর্টের অপেক্ষা করি। 22,900 সাপোর্ট মানে এইটা, মার্কেট যদি বাই চান্স এইখানে চলে আসে তাহলে আমরা ডেফিনেটলি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারবো। চাইলে এখান থেকে একটা রিস্ক কলের প্ল্যানিং করতে পারতাম, বাট এটাকে আমি অ্যাভয়েড করে দিচ্ছি। ওকে, দেখা যাক কি হয়। বাট এখানে যদি কেউ ট্রেড নিয়ে থাকতো তাহলে কিন্তু তার পুরো টার্গেট আসতো, বাট আমরা নিইনি কারণ এটা অত্যাধিক রিস্কি হচ্ছিল আমাদের জন্য। 10টা 15 ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছে। 10টা 15-তে আমি দেখতে পাচ্ছি ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছে। মার্কেট এই মুহূর্তে দেখা যাচ্ছে 23,000-এর রেজিস্ট্যান্সে। উপরে কি কোনো উইকনেস আছে ভলিউমের? একবার চেক করে নেওয়া যাক। ফ্ল্যাট ডিক্রিজিং টু ফ্ল্যাট, কোনো আমি সেরকম 69% ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি না। এই পার্সেন্টেজটাও কিন্তু ফ্ল্যাট। যেহেতু ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছে, আমরা রানিং ক্যান্ডেলের ট্রেড ইনিশিয়েট করবো না। প্রেফারেবল থাকবে কি 23,050-এর রেজিস্ট্যান্সের আশেপাশে যদি মার্কেট চলে আসে তাহলে আমরা এখান থেকে একবার পুটের প্ল্যানিং করতে পারি। মার্কেট বেশি থেকে বেশি 23,000 অব্দি যেতে পারবে, কারণ ভলিউমের উপরের দিকে কোনো উইকনেস আমি দেখতে পাইনি। এগুলো ইনক্রিজিং করছে না, এগুলো প্রত্যেকটা ডিক্রিজিং করছে। তো মার্কেট বেশি থেকে বেশি 23,000-এর রেজিস্ট্যান্স অব্দি যেতে পারে। আর মার্কেট যদি বাই চান্স তার একটা ডাইভার্সন উপরে চলে আসে তাহলে আমরা ডেফিনেটলি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারবো, ডেফিনেটলি করতে পারবো। ওকে, তো দেখা যাক কি হয়। মার্কেট এসছে এখানে, বাট পুরোপুরি লাইনে আসেনি। ওয়েট করবো পুরোপুরি লাইনে আসার। ফাইনালি উপরে এসছিল, বাট এখন অবধি কিন্তু এখান থেকেও কেউ চাইলে রানিং ক্যান্ডেলে ট্রেড ইনিশিয়েট করতে পারবে না, কিছুভাবেই করতে পারবে না। কারণ আমরা এই লাইনের টাচ করার অপেক্ষা করব, তারপরে ট্রেড ইনিশিয়েট করবো। যদি ট্রেড আমাদের মিস হয়ে যায় তাহলে মিস হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এখানে এসে রিট্রেস নিচে 10টা 36-এর আশেপাশে। 10টা 36-এর আশেপাশে আমি চলে এসেছি। কি দেখতে পাচ্ছি? যে কারণে আমি কলের ট্রেডটা এখান থেকে অ্যাভয়েড করেছিলাম, তার প্রথম কারণ হলো এইখানে আমাদের ওয়াই চেঞ্জের শিফটিং হয়নি। সেই শিফটিংটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হওয়ার আগে এই পার্সেন্টেজটা পুরোপুরিভাবে ডিক্রিজিং চলে এসেছে। সাথে সাথে এইখানে 78% আশেপাশে হোল্ড করছে। একবার চেক করে নেবো এটা কি ইনক্রিজিং করছে, একবার দেখে নেওয়া যাক। ওভারঅল দেখা গেলে এটা ইনক্রিজিং টু ফ্ল্যাট রয়েছে, মানে ডিক্রিজিং ইনক্রিজিং কোনোটাই করছে না। এই মুহূর্তে প্রেফারেবল এটাই থাকবে। এই পার্সেন্টেজটা আমি ইনক্রিজিং করতে একটু দেখতে পাচ্ছি। যদি এটা ইনক্রিজিং করতে থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করবো না। যদি এটা ইনক্রিজিং করে, এটা আমি 69 দেখেছিলাম, বাট আমি দেখতে পাচ্ছি এটা ধীরে ধীরে আর কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে। আর 3% আশেপাশে পেলেই এর মধ্যে উইকনেস চলে আসবে। তো প্রেফারেবল থাকবে আমি এখান থেকে আর কোনো পুটের প্ল্যানিং করি না। প্রেফারেবল থাকবে মার্কেট নিচে এলে আমরা কলের প্ল্যানিংই করবো। পুটের প্ল্যানিং আপাতত এই মুহূর্তের জন্য আমরা হল্ট করে দেবো। ওকে, এবার দেখা যাক। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে এইখানে মিডলে দাঁড়িয়ে রয়েছে আগে মার্কেটকে। ফাইনালি ক্যান্ডেল এসে নিচে ক্লোজিং দিয়েছে 1048-এর আশেপাশে। 1048-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? প্রথম জিনিস যেটা দেখতে পাচ্ছি যে 23,000-এ 83% আশেপাশে উইকনেস। মানে আমাদের সাপোর্ট রয়েছে 23,800-তে,
তার উইকনেস যাচ্ছে 23,000-এ। তাদের তাদের মিডিলে কি 22,900-তে কিন্তু আমাদের সাপোর্ট ক্রিয়েট হচ্ছে। 22,900-তে সাপোর্ট যেহেতু ক্রিয়েট হচ্ছে, তো আমরা কি করব, আমরা অপেক্ষা করব এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমে মার্কেটকে 22,900 সাপোর্টে আসতে দেওয়া। ওকে, আমরা মার্কেটকে প্রথমে 22,900 আশেপাশে আসার আহ, সময় দেব। আমরা তখনই ট্রেড ইনিশিয়েট করবো, মানে কলের কোনো ট্রেড ইনিশিয়েট করবো। নাইদার 23,000-এর এখান থেকে আমরা কোনো কলের ট্রেড ইনিশিয়েট করবো না। মানে 23,000-এর সাপোর্ট কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এটা। এইখানে যদি 95-এর উপরে চলে আসে, 95-এর উপরে বা 97%-এর আশেপাশে চলে আসে, নিচে স্ট্রাইক প্রাইসটা বুলিশ থাকে, আর এটা যদি এই পার্সেন্টেজটা যদি অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করে, তাহলে একবার আমরা এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি। মানে 23,000-এর সাপোর্ট মানে কোনটা, এটা। এখান থেকে একবার কলের প্ল্যানিং করতে পারি, বাট যতক্ষণ শিফটিং কমপ্লিট হচ্ছে না ততক্ষণ কিন্তু আমরা ট্রেড ইনিশিয়েট করবো না। ক্যান্ডেল এসে নিচে ক্লোজিং দিয়েছিল 10:51 আশেপাশে। শিফটিং কমপ্লিট হয়েছে না শিফটিং হয়নি, না ইভেন আমাদের কিন্তু 80%-এর 83%-এর উপরেও কিন্তু হোল্ড করছে না। প্রেফারেবল থাকবে 900 সাপোর্টে চলে আসুক। 900 সাপোর্ট কোনটা, 900 সাপোর্ট বলতে আমাদের হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে 865। যদি 865-এর আশেপাশে মার্কেট চলে আসে, আমরা এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখান থেকে কোনো কলের প্ল্যানিং করবো না। ফাইনালি উপরে রিট্রেস এসছে 11টা 3-এর আশেপাশে। কোনো কি আমি পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারি? 11টা 3 বা 6-এর আশেপাশে চলে এসেছি। প্রথম যে সিনারিও হয়েছিল সেটা আমি দেখতে পাচ্ছি কি এই পার্সেন্টেজটা পুরোপুরিভাবে ডিক্রিজিং চলে এসছে। মানে আপাতত এই মুহূর্তে 22,800-তেই আমাদের সাপোর্ট ক্রিয়েট হচ্ছে। তার উইকনেস এখনও রয়েছে উপরে, বেশি থেকে বেশি ভলিউমের জন্য প্রেফারেবল এখনও থাকবে 900 সাপোর্টে যদি পাই, মানে 900 সাপোর্ট বলতে কোনটা 865-এর আশেপাশে যদি পাই, তাহলে আমরা একবার একটা কলের প্ল্যানিং করতে পারবো। ওকে, সাথে সাথে রেজিস্ট্যান্স পুরোপুরিভাবে স্ট্রং হয়ে গেছে। রেজিস্ট্যান্স আর উপরের দিকে শিফটিং করতে আমি দেখতে পাচ্ছি না। তো যদি প্রথমবার তো না, সেকেন্ডবার যদি 23,000-এর রেজিস্ট্যান্সের আশেপাশে যদি মার্কেট আসে, আর উপরে স্ট্রাইক প্রাইসটা যদি ব্যারিজ থাকে, উপরে যদি কোনো উইকনেস, মানে এই উইকনেসগুলো যদি ডিক্রিজিং চলে আসে, তাহলে কিন্তু আমি একবার এখান থেকেও পুটের প্ল্যানিং করতে পারি। বাট এই মুহূর্তে এই লাইন থেকে আমি না কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করব, না এই লাইন থেকে আমি কোনো কলের ট্রেড ইনিশিয়েট করবো। মানে এই দুটো লাইন থেকে আপাতত আমি কোনো ট্রেড ইনিশিয়েট করব না। কারণ ওভারঅল একটা রেঞ্জ বাউন্ড হতে আমি দেখতে পাচ্ছি। এটা হলো তার বেশি থেকে বেশি এটা টপ হবে, অ্যান্ড 22,800 হলো বেশি থেকে বেশি এর একটা সাপোর্ট ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওভারঅল মার্কেটকে আমি ওভারঅল বুলিশ দেখতে পাচ্ছি। তো প্রেফারেবল এটাই থাকবে, নিচে এলে আমি কলের বাইং করব। বাট আপাতত পুট যদি নিতে হয়, তাহলে আমি 23,000-এর রেজিস্ট্যান্স থেকেই আমি পুটের প্ল্যানিং করব। এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করব না। প্রথম কারণ হলো এই পার্সেন্টেজটা, একবার এই পার্সেন্টেজটাকে চেক করে নেব। যদি এটা ডিক্রিজিং আসে, মানে পরবর্তীকালে যদি এই পার্সেন্টেজটা ডিক্রিজিং আসে, সাথে সাথে রেজিস্ট্যান্সও যদি নিচের দিকে প্রেশারাইজ ক্রিয়েট করে, তাহলে এখান থেকেও আমি এটা পুটের প্ল্যানিং করতে পারতাম। বাট আমি দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজটা ডিক্রিজিং করছে না, নিচে কোনো প্রেশার নেই। তার সাথে সাথে একবার উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো কি উপরে স্ট্রাইক প্রাইসটা কি করছে। এবার চেক করে নেওয়া যাক। উপরে স্ট্রাইক প্রাইসটা ওভারঅল ব্যারিশ হতে আমি দেখতে পাচ্ছি, মানে 23,000-এর স্ট্রাইক প্রাইস ওভারঅল ব্যারিশ। বাট স্টিল আমরা এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করবো না। প্রথম জিনিস লাগবে এটা ব্যারিশ প্রেশার আর এই পার্সেন্টেজটাকে ডিক্রিজিং, ততক্ষণ আমি কিন্তু কোনো পুটের প্ল্যানিং এখান থেকে করবো না। দেখা যাক কি হয়। উপরে রিট্রেস এসেছিল 11টা 6-এর আশেপাশে, 11টা 6 বা 9-এর আশেপাশে। এখন অবধি কোনো ডেটাতে আমি সেরকম পুটের প্ল্যানিং করতে দেখতে পাচ্ছি না। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়ে মানে উপরে ক্লোজিং দিয়ে এবার রিট্রেসও এসছে 11টা 18 আশেপাশে। 11টা 18 আশেপাশে আমি কি এখান থেকে কোনো কলের প্ল্যানিং করতে পারি? বেশি থেকে বেশি যদি কলের প্ল্যানিং করতে হয় 900-র সাপোর্ট থেকেই করব, তার আগে আমি করব না। 950-এর সাপোর্টে গেলে আর এই পার্সেন্টেজ যেটা 84% দেখতে পাচ্ছি, এটা যদি 95-এর উপরে চলে আসে, তাহলে এবার 950-এর সাপোর্ট থেকেও আমি একবার কলের প্ল্যানিং করে নিতে পারবো। 950-এর সাপোর্ট থেকেও, মানে এই সাপোর্ট থেকেও একবার কলের প্ল্যানিং করে নিতে পারবো। বাট এই পার্সেন্টেজটা যদি ডিক্রিজিং চলে আসে, তাহলে কিন্তু আমরা এখান থেকেও কলের প্ল্যানিং অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। যদি উপরে আসে তাহলে আমরা পুটের প্ল্যানিং করবো। ফাইনালি মার্কেট উপরে চলে এসেছে 12টা 3-এর আশেপাশে। 12টা 3-এর আশেপাশে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি? প্রথম চেঞ্জেস কি কি চেঞ্জেস আছে? প্রথম চেঞ্জেস একটা চেঞ্জেস কি এইটা 91%, মানে অল 90%-এর উপরে চলে এসেছে। তার সাথে সাথে ওয়াই চেঞ্জে উপরে আসার প্ল্যানিং করছে, মানে সাপোর্টের তরফ থেকে একটা বুলিশ প্রেশার কন্টিনিউ আছে। সাথে সাথে রেজিস্ট্যান্সের তরফ থেকে ওয়াই চেঞ্জ উপরে পালিয়ে যাচ্ছে। ওয়াই চেঞ্জের উইকনেস চলে এসেছে 85%-এর উপরে। আরেকটা জিনিস দেখাচ্ছে, এইখানে যে এই ভলিউমগুলো বসে আছে, এদের কি উইকনেস ইনক্রিজিং করছে? যদি এদের উইকনেস ইনক্রিজিং না করে, তাহলে আমি কিন্তু এখান থেকে একটা পুটের প্ল্যানিং করে নিতে পারবো। ওভারঅল দেখা গেলে পার্সেন্টেজটা ডিক্রিজিং করছে, ইনক্রিজিং করছে না। 63%, এটা কি ইনক্রিজিং করছে? এটাকে দেখা গেলে এটাও কিন্তু ডিক্রিজিং আসছে, ইনক্রিজিং করছে না। যেহেতু সেকেন্ড বার আসছে, আমি উপরে স্ট্রাইক, সেকেন্ড বার না, এটা থার্ড বার আসছে। তো একবার আমি উপরে স্ট্রাইক প্রাইসটাকে কনফার্মেশন নেবো। উপরে স্ট্রাইক প্রাইসটা কি ব্যারিশ রয়েছে? উপরে স্ট্রাইক প্রাইসটা যদি দেখা যায় ওভারঅল
এই হাইটাকে ব্রেক করে উপরের দিকে কিন্তু সাস্টেন করছে। তাহলে কি করবো এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে কি করা উচিত, আরেকটা ক্যান্ডেলের ক্লোজিং যদি নিচেই হয় আর এই স্ট্রাইক প্রাইসটা যদি বেরিশ হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে একটা পুটের প্ল্যানিং করে নেব। তাহলে কি আমি আর একটা বা দুটো ক্যান্ডেলের অপেক্ষা করব। ফাইনালি 12টা 6 আশেপাশে আবার ডেটা চেক করে নেবো। একটা ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে, উপরের স্ট্রাইক প্রাইসটাকে একবার চেক করে নেবো কি উপরের স্ট্রাইক প্রাইসটাকে এখনো ব্যারিশ রয়েছে, মানে ব্যারিশ হয়েছে না, এটা ব্যারিশ নেই, এটা কিন্তু আরো বুলিশ হতে আমি দেখতে পাচ্ছি। তাহলে কি, তাহলে আমি এখান থেকে কলের প্ল্যানিং করতে পারবো না। ওকে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো, এইদার মার্কেট এইখানেই সাইডওয়েজ হয়ে যাক আর উপরের এই উইকনেসগুলো ডিক্রিজিং চলে আসুক, বা উপরে ভলিউমেরও উইকনেস চলে আসুক, অ্যান্ড এখানে সাপোর্টে শিফটিং হয়ে গেলে আবার মার্কেট নিচে এলে আমরা কলের প্ল্যানিং করবো, পুট অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। তাহলে আমি এখান থেকে আপাতত এই মুহূর্তে কোনো ট্রেড ইনিশিয়েট করবো না। আবার উপরে রিট্রেস আসছে 12টা 18 আশেপাশে, একবার এটা চেক করবো। 12টা 18 আশেপাশে ভলিউম কি ইনক্রিজিং করছে এই মুহূর্তে, মানে যেটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে সেটা হলো ভলিউম। সেটা যদি ইনক্রিজিং উপরের দিকে করে তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যাবে। এখন অবধি ভলিউম ইনক্রিজিং করছে না, উপরে স্ট্রাইক প্রাইসটা কি ব্যারিশ হয়েছে এই মুহূর্তে একবার যদি দেখা যায়, উপরে স্ট্রাইক প্রাইসটা বুলিশ হয়ে সাস্টেন করছে, এটা কিন্তু ব্যারিশ হয়নি। তাহলে কি আমি ওখান থেকে কোনো পি ট্রেড ইনিশিয়েট করতে পারবো না। ওকে, মার্কেট নিচে এসে ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়েছে 12টা 33 আশেপাশে। 12টা 33 আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, এখন 97% আশেপাশে হোল্ড করছে, অলমোস্ট 98% আশেপাশে হোল্ড করছে, বাট শিফটিং এখন অব্দি কমপ্লিট হয়ে ওঠেনি যে যার উপর আমি ডিপেন্ড করে আমি ট্রেড ইনিশিয়েট করে দেবো, একটা কলে ট্রেড ইনিশিয়েট করে দেবো, তো সেটা করতে পারবো না। প্রেফারেবল থাকবে আর একটা দুটো ক্যান্ডেলের ক্লোজিং দেখে নিই, সেই হিসাবে আমি ট্রেড ইনিশিয়েট করি। পরের ক্যান্ডেলটাতেই নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে 12টা 39 আশেপাশে, 12টা 39 আশেপাশে 98% 99% আশেপাশে হোল্ড করছে, বাট এখনো অবধি কিন্তু এর পুরোপুরিভাবে শিফটিং কমপ্লিট হয়নি। ওকে, আমরা এর শিফটিং এর অপেক্ষা করব, তারপরে ট্রেড ইনিশিয়েট করব। মার্কেট নিচে এসছে, নিচে এসছে, ডেট টাইম হলো 1টা 6 আশেপাশে, 1টা 6 আশেপাশে আমি ডেটা চেক করি। 1টা 6 আশেপাশে এখনো কিন্তু এর শিফটিং হয়ে ওঠেনি। যদি এর শিফটিং এখানে হয়ে যেত তাহলে কিন্তু আমি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করে দিতাম। তার প্রথম কারণ হলো, এখান থেকে কলের ট্রেড ইনিশিয়েট করে দেওয়ার বলার প্রথম কারণ হলো, যদি এই শিফটিংটা কমপ্লিট হয়ে যেত তাহলে মার্কেট বেশি থেকে বেশি 23,000 সাপোর্টের নিচে আসা উচিত না, মানে এইটা হলো 23,000-এর সাপোর্ট, এর নিচে আসা উচিত না, বাট মার্কেট এই মুহূর্তে চলছে 23,950-এর সাপোর্টে। তাহলে আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং করে নিতে পারতাম, বাট এখনও কি আমি কোনো কলের প্ল্যানিং করতে পারি না, কারণ অলমোস্ট 98% 99% আশেপাশে হোল্ড করছে। তাহলে কি কলের প্ল্যানিং করা যেতে পারে না? একবার আমি নিচে স্ট্রাইক প্রাইসটাকে একবার চেক করে নেবো, সেটা কি বুলিশ রয়েছে। এই মুহূর্তে দেখা গেলে কিন্তু সেটাও কিন্তু পুরোপুরিভাবে বুলিশ নেই, কারণ হলো এটা বুলিশ হয়েছিল, বুলিশ হয়ে আবার নিচে ফল করে গেছে। এটা তার লোটাকে ব্রেক করেনি, লোর আশেপাশেই সাস্টেন করছে। প্রেফারেবল থাকবে আবার যদি উপরের দিকে একটা স্পাইক আসলে তখনই আমি ইনিশিয়েট করি, তাছাড়া এই মুহূর্তে আমি অ্যাভয়েড করে দিই। ফাইনালি মার্কেট উপরে চলে এসছে কটার আশেপাশে, 1টা 39 আশেপাশে, অলমোস্ট টাইম হয়ে গেছে 2টোর আশেপাশে চলে এসছে। 1টা 39 আশেপাশে কি দেখতে পাচ্ছি, যে 98% ছিল সেটা কিন্তু শিফটিং কমপ্লিট করেনি, তার উপরে কি এটা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ডিক্রিজিং করছে, মানে ইনক্রিজিং আর করছে না। সাথে সাথে রেজিস্ট্যান্সের তরফ থেকে কি নিচে কোনো প্রেশার আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখা গেলে অতটাও কোনো প্রেশার নেই, বা পার্সেন্টেজ অতটাও র্যাপিডলি ইনক্রিজিং করছে না। প্রেফারেবল থাকতে আমি কোনো ট্রেড ইনিশিয়েট করবো না, আপাতত অপেক্ষা করবো। ফাইনালি মার্কেট এসেছিল 2:15 আশেপাশে, 2টোর পর সাধারণত একবার 2টোর আশেপাশে ডেটা চেক করবো। 2টোর আশেপাশে দেখতে পাচ্ছি এইটার রেজিস্ট্যান্সেরও নিচের দিকে কোনো প্রেশার করছে না। ফাইনালি ভলিউম উপরে, মানে 22,900-তে শিফটিং করে দিয়েছে। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, মানে তার নিচেই ক্লোজিং দিয়েছে কোথায়, 950-এর সাপোর্টের নিচে মার্কেট ক্লোজিং দিয়েছে। যদি প্রথমবার এই সাপোর্টে আসে তাহলে আমরা এখান থেকে একবার কলের প্ল্যানিং ডেফিনেটলি করতে পারবো, বাট যেহেতু 2টো বেজে গেছে, 2টোর পরে আমরা কোনো ট্রেড ইনিশিয়েট করি না, প্রেফারেবল এটাই থাকবে। আমি এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করবো না, বা আর মানে আর কোনো ট্রেড প্ল্যানিং করবো না। তো ওভারঅল যে আছে কতগুলো ট্রেড পেয়েছিলাম একবার চেক করে নেওয়া যাক। ওভারঅল আজকে আমি একটাই ট্রেড পেয়েছিলাম, সেটাতে কি, সেটাতেও পুরোপুরি কস্ট টু কস্ট হয়েছে, বাট আর সেরকম কোনো সেফ ট্রেড পাইনি। এখান থেকে একটা আমি রিস্কি ট্রেড, মানে এই ট্রেডটাকে নিতে পারতাম, বাট এটাকে আমি অ্যাভয়েড করে দিয়েছি, কারণ পুরোপুরিভাবে শিফটিং কমপ্লিট হয়নি। এর প্রথম কারণ ছিল পুরোপুরি শিফটিং না কমপ্লিট হওয়া। সাথে সাথে এখান থেকে আমি পুটের ট্রেডটা ইনিশিয়েট করতে পারিনি, কারণ উপরে স্ট্রাইক প্রাইসটা কি হয়ে গেছিলো, বুলিশ, তাই জন্য আমি এই পুটের ট্রেডটাকেও অ্যাভয়েড করে দিচ্ছি। কিন্তু যদি দেখা যায় এই ট্রেডটা হতো অ্যান্ড এই ট্রেডটাও হতো, বাট যেহেতু এরা আমার পুরোপুরি রিস্কি হয়ে যাচ্ছিলো, দ্যাটস ওয়াই আমি অ্যাভয়েড করেছি। তো প্রেফারেবল থাকবে যে যে ট্রেডগুলো একটু অত্যাধিক রিস্কি হয়ে যাচ্ছে, বা যে ট্রেডের প্রবাবিলিটি এসএল হিট করে দেওয়ার, তো সেই ট্রেডগুলোকে অ্যাভয়েড করে দেওয়াই বেশি প্রেফারেবল হয়ে থাকবে ডেটা হিসাবে। ঠিক আছে, তো হোপসো যে ডাউট ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে, অ্যান্ড আর কোনো যদি এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।